নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সকলকে। সবাই ভালো থাকুন আর আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের নতুন দিনে সবাই যেন নিজের লাইফে সকল যেন ম্যানিফেস্টেশন যেগুলো করে রেখেছেন সকলের যেন পূরণ হোক। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার যারা আছেন সেম জেন্ডারও কিন্তু দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সিঙ্গেল যারা আছেন কমিটেড রিলেশনে যারা আছেন সবাই দেখতে পারে। আর চলুন স্টার্ট করে দিই। বড় রিডিং করবো না, আমি জানি আজকে সবাই বেড়াতে গেছেন, কারণ আজকের দিনে বেশিরভাগ মানুষ বেড়াতেই যায়। তো অবশ্যই যান, আপনারা এনজয় করুন আর ঘুরে আসুন, নিজের লাইফটাকে সুন্দর বানান। ঠিক আছে, কে এলো কে না এলো সেটা না দেখে এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে থেকে প্রেজেন্ট টাইমের যে ইচ্ছেগুলো সেগুলো পূরণ করুন। ঠিক আছে, আপনার এটা না যে সে আজকে মেসেজ করেনি বা মেসেজ এলো না বা সে আমাকে আসেনি, তো সেই জন্য মন খারাপ না করে আপনি আপনার দিনটাকে কি করে ভালো করতে পারেন সেইটার চেষ্টা করুন। তো ফার্স্ট অফ অল দেখে নিই 4 অফ কাপ। ওকে, তো এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা 7 অফ কয়েন ওয়েটিং মোডে আছেন, তাই না? আপনাকে অনেকেই অফার করছে, নতুন বছরে নতুন মানুষ আপনাকে আপনাদের অফার করছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালোবাসার অফার করছে, বাট তার প্রতি অনেকেরই, সবাইকে আমি বলবো না যে সবাই অফার পাচ্ছে, কিছু মানুষের, বিশেষ করে পাইসিস ক্যান্সার, হ্যাঁ, স্করপিও যারা ওয়াটার সাইন আছে তাদের বেশিরভাগ দেখতে পাচ্ছি নতুন প্রেমের অফার পাচ্ছেন, বাট সেই দিকে আপনার ফোকাস নেই। সেই প্রেম হতে পারে আপনাকে ইমোশনালি স্যাটিসফ্যাকশনের দিকে আনছে, সে হয়তো অফার না করলেও সে এমনভাবে আপনাকে বোঝাচ্ছে যে আপনাকে সে লাইক করে, পছন্দ করে, বাট আপনি ইন্টারেস্টেড নন দেখতে পাচ্ছি। ঠিক আছে, 7 অফ কয়েন ওয়েটিং মোডে আছেন। এখানে দেখতে পাচ্ছি গালে হাত দিয়ে আজকের ডেটেও মনে হচ্ছে ওয়েটিং করছেন যে কখন সে ফোন করবে, কখন সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, বা কি সে কি আমাকে মনে করছে কিনা, সে কি আমাকে আদৌ ফিল করছে কিনা, সে কি আমার কথা বুঝে না, সে আমি যে এত ভালোবাসি, এত তাকে এতদিন ধরে ওয়েট করে আছি, আমি যে তাকে ট্রু লাভ করি, তাকে যে এত সম্মান করি, তাকে কখনোই আমি ঘৃণা মানে দেখুন, আপনাদের এখানে অনেকেই হয়তো মুভ অন করার চেষ্টা করেছিলেন, কার্ড দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, কারণ অনেক বছর আপনি এখানে দিয়েছেন। 7 অফ পেন্টিকাল মানে অনেক বছর দিয়েছেন, অনেক বছর আপনি খেটেছেন। ঠিক আছে, বাট এটা হারভেস্ট আপনি পাননি, মানে এটার এত যে খাটলেন, এত যে মেহনত, এত টাইম এনার্জি এফোর্ড করলেন, বাট সেটার ফল আপনি পাননি। এখনও ওয়েটিং মোডে আছেন যে কবে ফল পাবেন, কবে তিনি আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করবে, কবে সে ইমোশনালি আপনাকে ওপেন আপ হবে পুরোপুরিভাবে যেটাতে আপনি হ্যাপি ফিল করবেন। ঠিক আছে, উনি হয়তো ইমোশনাল কথা বলা সব কিছুই করে, বাট ইমোশনাল মানে সেই যে স্যাটিসফ্যাকশনটা হয়তো আপনি পাচ্ছেন না। ঠিক আছে, তো এখানে আপনার মনে হচ্ছে যে কখন সে আমাকে বলবে, নিজের কাছে আনবে, বা এই গ্যাপ অন এন্ড অফ সিচুয়েশন বন্ধ করবে। ঠিক আছে, তো আমাকে কবে মানে স্টার এনার্জি মানে একটা হ্যাপিনেস, একটা হারমোনিয়াস ইউনিয়ন অ্যান্ড কি কিং অফ কাপ, এখানে কবে আমাকে ভালোবাসাটা অফার পুরোপুরি করবে, পুরোপুরি মানে কি বলবো ম্যারেজ বা কমিটমেন্ট করবে, সেটা আপনারা ওয়েট করে আছেন। ঠিক আছে, আপনি চাইলেও অনেক হয়তো কষ্ট পেয়েছেন, এই পার্টনার থেকে অনেক ইগনোর করেছে, অনেকভাবে আপনাকে মানে ইনসাল্ট করেছে, হয়তো কখনো না কখনো, কখনো খুব কথা শুনিয়েছে, বা কখনো এমন কিছু করেছে যেখানে আপনি হয়তো খুব হার্ট হয়েছেন তার বিহেভিয়ারে, তার অ্যাক্টিভিটিসে। চিটিং ইস্যু হতে পারে। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন আপনার সম্মুখে বারবার আনা হয়েছে, বারবার আপনাকে চুজ না করে থার্ড পার্টি সিচুয়েশনগুলোকে চুজ করা হয়েছে, হার্ট আপনি হয়েছেন, মনের মধ্যে রাগ অভিমানও আপনার হচ্ছে, বাট সেই যে ঘৃণা একটা হয় না, যে একটা ঘৃণা এমন একটা ডেঞ্জার ঘৃণা থাকে, ঘৃণার জন্য আমরা ছেড়েই দিই সম্পর্কটা। কার্মিক রিলেশন অনেক সময় হয় না যে না আমি আর এখান থেকে আর পাচ্ছি না, ঠিক আছে, ধীরে 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 ফেড আউট হয়ে যায়। বাট এই রিলেশনটা আপনার না ডিপ, কিং অফ কাপ এসছে আপনার কার্ডে, মানে আরও ডিপ হচ্ছে দিন বাই দিন। মানে আগেও যেমন আপনি ম্যাগনেটিক কানেকশন ফিল করতেন, তার প্রতি একটা চার্ম ফিল করতেন, এখনও সেম চার্ম, এত কিছু হওয়ার পরেও কিন্তু আপনার ম্যাগনেটিক যে আকর্ষণটা, যে কানেকশনটা, এখনও সেই যে উচ্ছ্বাসটা, সেই যে উম্মিদ, যেটা আশাটা, হোপটা এখনও কিন্তু আপনার মাইন্ড থেকে যাচ্ছে না। তো এই কানেকশনটা তো লিটারালি কার্মিক তো নয়, কার্মিক
কানেকশনে কি হয়, ধীরে ধীরে ফেড আউট হয়ে যায়, ধীরে ধীরে কানেকশনটা শেষের দিকে চলে যায়, অত তার প্রতি আর ইন্টারেস্ট হয় না। এর আগেও হয়তো আপনাদের অনেক কার্মিক কানেকশন, কার্মিক ছেলে বা মেয়ের সঙ্গে ডিল করেছেন, বাট সেইভাবে হয়তো আপনারা কখনোই এই রিলেশনে যে ফিলটা করছেন এই রকম ফিল আপনি হয়তো কখনোই করেননি, যেটা এখন এইখানে ফিল করছেন। ঠিক আছে, দেখুন হারমেট কার্ড, একা আছেন তো, কেন একা আছেন আপনি? আজ কাল পরশু এই জানুয়ারিটা মাসটা হচ্ছে ঘুরবার মাস, ঠিক আছে, সত্যি কথা বলতে ঘুরবার মাস। হারমেট মোডে আছেন, একাই আছেন আপনি, একা হয়তো ম্যানিফেস্টেশন করছেন। শুনুন, ম্যানিফেস্টেশন এমনি ম্যানিফেস্টেশন করলে তো হবে না, আপনাকে খুশি থাকতে হবে, আপনাকে ফ্রি থাকতে হবে। আরেকটা জিনিস আমি বলি, যেটা আপনার নেচার নয়, হয়তো অনেকে অনেক অ্যাডভাইস করে যে হ্যাঁ শক্ত হয়ে যাও, কড়া হয়ে যাও, বাট আপনার নেচার হচ্ছে নার্চারিং, কেয়ারিং, লাভিং, ইনোসেন্ট টাইপের। দেখুন আপনার নেচার চেঞ্জ হওয়া মানে, অনেক রিডার বা অনেক হিলারের কাছে যাবেন, বলবেন হ্যাঁ পুরোপুরি নিজেকে একদম চেঞ্জ করে দাও, পুরোপুরি শক্ত করে দাও নিজেকে। সেই ট্রান্সফরমেশন করতে গিয়ে কি হয় কি, আপনি নিজেই মানে একটা কি বলবো, মাইন্ডের মধ্যে খুব কষ্ট হয় যে হ্যাঁ পুরোপুরি চেঞ্জ কি করে হব। ঠিক আছে, চেঞ্জ হওয়ার নাটক আমরা অনেক সময় কি হয় অভ্যাস তৈরি করি, বাট সেটা স্যুট হয় না। আপনার যে নেচারটা কেয়ারিং, লাভিং, ঠিক আছে, একটা ইনোসেন্ট যে ভাবটা, সেটা রাখুন, সেটা আপনার গয়না, সেটার জন্যই আপনার পার্টনার আপনার কাছে এসেছিলেন, মনে রাখবেন। সেই জিনিসটা হাটিয়ে যদি আপনি একদম কুইন অফ সোর্স মানে একদম ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকেন, হাইলি, আমি বারবার বলি বাউন্ডারি রাখুন, বাউন্ডারি হেলদি বাউন্ডারি রাখুন। এমন নয় যে পুরো দেয়াল উঁচু, মাথা একদম ঢেকে যাবে, ওই বাউন্ডারি থেকে কেউ আসতে পারবে না। আর যে বাউন্ডারিতে আপনারও শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সেই বাউন্ডারি কিন্তু রাখবেন না। বাউন্ডারি মানে কি, নিজেকে প্রোটেক্ট করা, বাট প্রোটেক্ট করা চেস না করা, ঠিক আছে, নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখা, বাট এটা নয় যে পুরোপুরি চেস করা, করা, তা সেই যা বলছে তা অন্যায় আবদার করছে সবগুলো দিয়ে দেওয়া, সেটা না, নাকে না বলা, এটা হচ্ছে বাউন্ডারি। বাট অনেক সময় কি হয়, আমরা রাগ বা অনেক সময় কি হয় না, ইউটিউবের অনেক ভিডিও থাকে, অনেক মানুষের হিলিং আমরা নিতে যাই, তখন কি হয়, সে বলছে, সেই মেন্টর আমাকে বলছে এটা করো, ওটা করো, সেটা করো, সেইভাবে আমরা কি করি যে একটা স্ট্রং বাউন্ডারি পুরোপুরি করে দিই। ঠিক আছে, যে একদম পুরো নিজের মনের কথা না করে আমরা নিজেকে চেঞ্জ করতে থাকি। তো চেঞ্জ করতে থাকলে কি হয়, একাকিত্বতা, পেন, ডিপলি মানে চারিদিকে কাজে যদি ফেসে থাকার পর যখন একা নিজের সঙ্গে যোগ করি, তখন আরও একাকিত্বতা ফিল হয়। তো এই জিনিসটা করবেন না, যেটা আপনার ইচ্ছে সেটা করুন, বাট হ্যাঁ বাউন্ডারি, হেলদি বাউন্ডারি রাখুন। ঠিক আছে, তো এখানে হারমেট মোড, আপনি কিছু খুঁজছেন, আপনার মধ্যে এটাই সোল সার্চিং হচ্ছে, কেন আমি এই মানুষটাকে ভুলতে পারছি না, ঘৃণাও আসছে না কেন, রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, বাট আবার কেটে যাচ্ছে। ঠিক আছে, দোটানায় পড়ে গেছেন একদম পুরোপুরি। ফোর অফ সোর্স বলতে গেলে 6 অফ সোর্স, এই নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরাতে চান, অ্যান্ড খুব কষ্ট হচ্ছে আপনার এখান থেকে বেরাতে, কারণ এখানে এমন জায়গায় পেনের মধ্যে ফেসেছিলেন, একটা জায়গায় নতুন সিচুয়েশনকে অবজার্ভ করতে বা ঠিক করতে এখন অনেকটা হয়তো একটু কষ্ট হচ্ছে আপনার। ঠিক আছে, আর হতে পারে আপনাদের অনেকেরই ট্রান্সফার হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে বলে দিলাম, বা নতুন জায়গায়, নতুন শহরে, নতুন কাজ, বা এই পরিস্থিতি থেকে আপনি অনেক তাড়াতাড়ি বেরাতে চলেছেন এই মাসের মধ্যেই দেখতে পাচ্ছি। হিলিং করুন, হিলিং মানে এটা না যে দিনভর মেডিটেশন করছেন, সেটা না। মেডিটেশনের জন্য বা নিজের জন্য 1 ঘন্টা টাইম এনাফ, 1 থেকে 2 ঘন্টা আপনি নিজের সঙ্গে কাউন্সিলিং করুন। নিজের সঙ্গে কাউন্সিলিংয়ের থেকে বড় কিছু হয় না। ঠিক আছে, টাকা খরচা করে প্রচুর মানুষকে কাউন্সিলিংয়ের জন্য লাগানোর কোনো দরকারই নয়। নিজের সঙ্গে বসে বসে কাউন্সিলিং করুন, খাতা পেন নিন, নিজের ভিতরে যান। ঠিক আছে, আমি দেখুন অনেক মানুষ, আমার কোনো মেন্টর নেই, ঠিক আছে, আমাকে আমার প্রকৃতিই শেখায়। একটা গাছ, ঠিক আছে, আমি তো গাছ লাগাই, গাছ আমার খুব বেশি এখন এই টাইমটাতে আমি খুব লাগাই, গোলাপ গাছ, এই গাছ। তো এইটা আমি দেখেছি যে গাছকে আমি উপর থেকে যত খাওয়ার এই করি ওই করি করে কিচ্ছু হবে না, যতক্ষণ আমরা রুট ট্রিটমেন্ট না করি। ঠিক আছে, সেই রুটটা নতুন গাছ এনে লাগালাম, আমরা সব কিছু সার দিচ্ছি, খোল সার দিচ্ছি, এই সার দিচ্ছি, ওই সার দিচ্ছি, এদিকে রুটের কোনো রুট ট্রিটমেন্টই করছি না। রুটের জন্য অ্যাকচুয়ালি খাবার কি, মানে জাস্ট আমি বুঝাচ্ছি, সেরকম আমাদের অ্যাকচুয়ালি রুটটা আমাদের বুঝতে হবে। আমি জাস্ট গাছের উদাহরণ দিয়ে, প্রকৃতির থেকে আমি শিখি সবচেয়ে বেশি, সে কারণে প্রকৃতি নিয়েই কথা বলি। যেমন আমাদেরও সেম, আমরা রুট মানে আমার ভিতরে কি চলছে সেটা না দেখে আমি এদিক সেদিক সেদিক এদিক 7 অফ কাপের মতো বিভ্রান্ত এনার্জিতে থাকি। তো সেটাই আমি করতে মানা করছি। দেখুন, টুইন ফ্লেম হন, আপনি কার্মিক রিলেশনে হোক, সোলমেট কানেকশনে হোক, হোয়াট এভার, কোনো ব্যাপার নয়। নিজেকে হিল করা, নিজেকে সুস্থ করাটা হচ্ছে মেন
উদ্দেশ্য রাখা উচিত আমাদের, ঠিক আছে? যে টুইন ফ্লেম ট্যাগটা লাগলেই আমাকে ইনারক করতে হবে, বাকি আমি ইনারক করব না, যেমন চলছে চলুক, না এটা ঠিক না। ইনারক মানে কি? ইনারক মানে নিজের ইনারে গিয়ে নিজের রুটকে দেখতে হবে, রুটটা কি আছে, কোথায় ড্যামেজ আছে, কি আছে, কেন হচ্ছে এরকম আমার সঙ্গে, কেন এক সেম প্যাটার্ন হচ্ছে, আমার কি ভুলটা হচ্ছে, আমি কি করছি, সেগুলো দেখতে হবে। এটা হচ্ছে ইনারে গিয়ে ইনার ওয়ার্ক করা, ঠিক আছে? উপর থেকে দেখা, সামলানো, হ্যান্ডেল করা, উপরে কি হচ্ছে, উপরে কি হচ্ছে। আমি যদি আমার প্রেজেন্ট টাইমটা ঠিক না করি তাহলে আমার ফিউচারটা কোনোভাবেই ঠিক হবে না। প্রেজেন্ট টাইমটা আমাকে দেখতে হবে, মেন হচ্ছে প্রেজেন্ট টাইমটা, ফিউচার প্রেজেন্ট টাইম থেকেই হবে। প্রেজেন্ট টাইমে আমি কি করছি, প্রেজেন্ট টাইমে আমি নিজের সঙ্গে কী করছি, প্রেজেন্ট টাইমে আমার প্র্যাকটিক্যাল লেভেলে আমার রিলেশনটা কেমন, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। প্রেজেন্ট টাইমে কি আমি ইগো দেখিয়ে, রাগ দেখিয়ে, অভিমান দেখিয়ে দূরত্ব মেনটেন করছি, না আমি নর্মালভাবে হালকা হয়ে কথা বলার চেষ্টা করছি, ঠিক আছে? সেটা একটা ম্যাটার করে। সবসময় এমন না যে ইগো দেখাতেই হবে। হ্যাঁ, অনেক সময় ইগো মানে কি সেলফ রেসপেক্ট দেখাতে হয়, কারণ ওই দিক থেকে যদি কোনো সেলফ রেসপেক্ট বাউন্ডারি ক্রস করা হয় বা ওই দিক থেকে যদি খুব বেশি কষ্ট দেওয়া হয় তখন সেপারেশন থাকা ভালো। নর্মাল ওয়েতে আমি কি করছি আমাকে দেখতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে আমি কি করছি। অনেক সময় কি হয় না, আমি কথা বলবো না, আমি ইগো দেখাবো কারণ আমার ভ্যালুটা আমি বোঝাবো, অনেক সময় হয়, আমাদের হয়। তো কি হয়, এটাতে ভ্যালু না, এটাতে অ্যাকচুয়ালি ভ্যালু হয়, বাট বারবার এমনি করলে, সেম রিপিট করলে পার্টনার বেগে যায়, ঠিক আছে? তো যাই হোক, চলুন আপনার পার্টনারের কথাগুলো বলি। কিছু জিনিস ক্লিয়ার আউট করলাম, কারণ এক একটা রিডিংয়ের মধ্যে আমি এক একটা সেশনের মতোই করি, যাতে আপনাদের বিনা সেশন না নিয়েও কিন্তু আপনাদের হেল্প হয়ে যায়, ঠিক আছে? আর যারা সেশন নিতে চাইছেন না, নিতে হবে, ঠিক আছে? যারা বুঝতে পারছেন না, প্রথম একদম শুরুর থেকে আছেন, তাদের নিতে হবে, না নিলে কোনো উপায় নেই। শুধু এদিক ওদিক ভোটকে, এই ভিডিও দেখে ওই ভিডিও দেখে, সেই সেই জিনিসগুলো আমি নিজেও একটা টাইমে করেছি, এই ভিডিও ওই ভিডিও, সেই প্রথম 2019 এরকম টাইমে, কিছুই ফল হয়নি। তো যাই হোক, ডিভাইনের সঙ্গে কানেক্ট হলে অনেকটা ফল হয়, নিজের সঙ্গে কানেক্ট হলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। কিন্তু নিজের সঙ্গে তাহলে কানেক্ট হতে হবে, সেশন না নিলেও নিজের সঙ্গে কানেক্ট হতে হবে ভালো করে, কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে এটার জন্য। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি কারেন্ট এনার্জি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এনার্জিটা মিলবে না নাহলে, ঠিক আছে? কয়েকজনেরই মিলবে, বাকিজন বলবেন দূর মিলেই নি, কী যে রিডিং বানাচ্ছ। তো দেখুন, এনার্জি মেলার সঙ্গে আপনার তিনটে জিনিস করতে হবে। এক হচ্ছে পার্টনারের প্রতি সেই টাইমে পার্টনারকে তিনটে নাম বা চারটে নাম, পার্টনারের ফিলিংস সেই টাইমে ডিভাইনকে প্রে সেকেন্ড, আর না হচ্ছে যে রিডিং করছে তার সঙ্গে যুক্ত হওয়া। তিনটে জিনিস যদি না হয় তাহলে রিডিং ম্যাচ করবে না, মনে হবে যে কিছু মনে হবে সুগার কোট হচ্ছে, নাহলে মনে হবে বিটার ট্রুথ বলছে, বিরক্তিকর এরকম মনে হবে, ঠিক আছে? তো তিনটে জিনিস অবশ্যই করবেন, শুধু আমার রিডিং না, সবাইকে রিডিং দেখার সময়, ঠিক আছে? টেম্পারেন্স, আপনার পার্টনারের এনার্জি হচ্ছে এই মুহূর্তে টেম্পারেন্সের কার্ড আসছে। হুইল অফ ফরচুন, ওকে। কিং অফ সোর্স, খুব লজিক্যাল পার্সন। আপনি যেমন কিং অফ কাপ আপনার এনার্জিতে এসেছিলো, আপনার পার্টনার এসছে কিং অফ সোর্স, অনেকে সেম জেন্ডারে হতে পারেন। 3 অফ কাপ, এমপ্রেস, ওকে, অ্যান্ড এসছে 6 অফ ওয়ান্ডস, ওয়াও, টাওয়ার, ওকে। টাওয়ারটা কেন এসছে, ডিভাইন টাওয়ার কেন এসছে ওনার লাইফে? 7 অফ পেন্টিকল, ওকে। তো ডিভাইন এখানে যেটা বলছে, বেশি দিন ধরে উনি আর আপনাকে স্টাক রাখতে পারবেন না। প্রথমে ডিভাইন মেসেজগুলো বলে দিই। টাওয়ার এসছে, গুরুতর রিয়েলাইজেশন হচ্ছে ওনার। কী রিয়েলাইজেশন হচ্ছে? 7 অফ পেন্টিকল। এতদিন ধরে আপনাকে ওয়েট করে কি উনি ঠিক করছেন? এতদিন ধরে যে আপনি যে ভালোবাসার জন্য এত কষ্ট করছেন, এত অপেক্ষা করছেন, এত ওনার জন্য, উনি ওনার মন থেকে উনি এইটা রিয়েলাইজেশন করছে যে এই মানুষটা আমার জন্য কত অপেক্ষা করেছে, কত কেঁদেছে, কত কিছুই না এই মানুষটা আমার জন্য সহ্য করেছে, যাকে আমি বারবার ইগনোর করেছি, আমি নিজেও ইগনোর করতে পারিনি। আপনার পার্টনারের এনার্জি যেটা আসছে আমার মুখ থেকে চ্যানেলে, উনি বলতে চাইছেন যে উনি নিজেও ইগনোর করতে পারিনি। উনি উনি যত ইগনোর করেছে, যত সেপারেশন আপনার থেকে নেওয়ার চেষ্টা করেছে, যত মুভ অন করার চেষ্টা করছে, তত আপনি ওনার মাথায় চেপেছেন, তত প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আপনি কিন্তু ওনার মনের মধ্যে চলেছেন। এইটা হচ্ছে রিয়েলাইজেশন, এটা হচ্ছে রিয়েলাইজেশন যে আপনি ওনার ট্রু লাভ। উনি আপনাকে যতই ভোলার চেষ্টা করুন, যতই বলে যে আমি তোমাকে বিয়ে করব না বা এই রিলেশন রাখবো না,
বা এই রিলেশন থাকলেও আমরা কোনোভাবে কোনো মানে সম্পর্কে যাব না, একটা গুড রিলেশনে যাব না, যেমন চলছে চলুক, যতই ওয়েটিং করেন, বাট আপনাকে ছাড়াও উনি থাকতে কোনোভাবেই পারবেন না, এইটা উনি ভালোভাবেই রিয়েলাইজেশন করছে। গড যে ডিভাইন, ডিভাইন যে এনার্জি, আমরা অনেক সময় কি হয় গডের থেকে ডিভাইনের থেকে পুরোপুরি মনে হয় যে দূর ডিভাইন টিভাইন নেই, কিছু নেই, বাট গডই এমন আছে যে যিনি সব কিছু পারেন। তো গুরুতর ফার্স্ট ডেতেই, সে ফার্স্ট ডের মানে ইয়েতে উনি নিজে আগে ক্ল্যারিটি পাচ্ছেন যে এটা তো মানে আলাদা লেভেলের সম্পর্ক, এই সম্পর্ক তো আমার মানে আমি পাচ্ছিই না, কোনোভাবেই পাচ্ছি না। মুনের কার্ড কনফিউজ এনার্জি থেকে উনি বেরাচ্ছেন, টাওয়ার ভাঙছে, অ্যান্ড হ্যারোফেন ডিপ ডাউন উইজডম গেন, উইজডম মানে মাইন্ডের মধ্যে উইজডম, ঠিক আছে, একা বসে অনেক কিছু জিনিস ভাবছে, রিয়েলাইজেশন করছে। এটা মানে এটা না যে ট্রেডিশনাল হয়ে বসে আছেন, সেটা না, কারোর কাছে হতে পারে উনি যদি নিজে না পাচ্ছেন তো অনেক কেউ, সবাই বলবো না, অনেকে হতে পারে ট্যারো কার্ড রিডার, হিলার, রেকি হিলার, অ্যাস্ট্রোলজারের কাছে মানে কাউন্সিলিং করাচ্ছে, বা অনেকে নিজের মনে যারা একটু বুদ্ধিমান চালাক টাইপের, আপনার যার পার্টনার যারা একটু ইয়ং স্টার আছে, তারা নিজেরাই বোঝার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি চলছে কি, কেন আমি বলতে পারছি না। উনি এইটা ভালোভাবে মাইন্ডের মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে। এই যে সেপারেশন, এই যে সেপারেশনে যে আছে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে করে বসে আছেন উনি বা আপনি, দুজনেই যে অভিমান করে, দুজনেই যে ইগো নিয়ে বসে আছেন, দুধারে দুটো, অ্যাকচুয়ালি দুজন দুজন জন্য ক্রেভ করছেন, তাও আপনারা দুজনে কথা বলছেন না, কথা বললেও মনে হবে যে না আমি কথা বলবো না, কি আগে যাবে, আমি যাব না উনি যাবে, উনিও ইগো নিয়ে বসে আছে, না ফোন করব, করব কি না থাক পরে দেখা যাবে, ঠিক আছে ও করলে ভালো হয়, এরকম যে উনারও মনের মধ্যে যে ফিয়ার আছে, এখন তো আমি কমিটমেন্ট দিতে পারবো না, ঠিক আছে আমি এখন তো কিছু করতে পারবো না, তো ঠিক আছে। তো এই জিনিসটা ওনার মধ্যে ইয়ে হচ্ছে যে এইরকম করে কি হবে, তার থেকে তো বাস্তবে কিছু করলে ভালো হতো, এরকম টাইপের একটা এনার্জি। তো চলুন এখানে দেখি ডিভাইন, এখানে হুইল অফ ফরচুন, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে এখানে, হুইল অফ ফরচুন অ্যান্ড টাওয়ার যখন আসছে, তো এটা সামান্য ঘটনা নয়। তো কিছু জিনিস ডিভাইন নিজের হাতে, যখন আপনার পার্টনার কিছু করতে পারছে না, টাইমের পর টাইম নিয়ে যাচ্ছে, তো ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে এখানে। থ্রি অফ কাপ, তাকে মানে জোর করে রিয়েলাইজেশন করছে, জোর করেও তাকে বলা হচ্ছে, রাতের দিকে হয়তো ঘুম হচ্ছে না, হয়তো পরিবারের সকল ফ্যামিলি সবাই এসছে ওনার ঘরে, হয়তো ওনার মাতা পিতা ভাই বোন সবাই আছে, হয়তো বিয়ে হয়ে গেছিলো তারাও হয়তো এসছে এই সময়তে, পিকনিক, তারপরে এই সময় কি হয় যেন পিঠে খাওয়া, এই খাওয়া ওই খাওয়া, নানা রকম জিনিস হয়, মকর সংক্রান্তি যেটা হয়, তো সেই কারণে হতে পারে অনেক মানুষ তার লাইফে মানে ঘর ভর্তি লোক টোক হতে পারে, বাট উনি কিন্তু হ্যাপি মানে করার চেষ্টা করছে, তাদের সঙ্গে মেলার চেষ্টা করছে, তাদের সঙ্গে এনজয় করার চেষ্টা করছেন, সব কিছুই করছেন, বাট সেইভাবে হ্যাপি কিন্তু মানে যেটা হয় না মনের থেকে যে যে হ্যাপিনেসটা, উপর হ্যাপিনেস হচ্ছে, বাট ভিতরে গিয়ে আবার যখন 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে আবার সেই চুপচাপ শান্ত, বা বন্ধুদের সঙ্গে পিকনিক পার্টিও অনেকের দেখতে পাচ্ছি, আপনাদের পার্টনার হয়তো গেছে ড্রিঙ্ক পার্টি, এই পার্টি ওই পার্টি করতে, বাট ভিতর থেকে খোকলা, ভিতরে সেই যে একটা তৃপ্তি, কারণ হতে পারে আপনিও সেইভাবে ওনাকে কোনোভাবেই যোগাযোগ রাখছেন না, কারণ আপনারও বিরক্তি চলে এসছে যে আমি আর কত এনার্জি কত আর দেবো। আপনাকে এমপ্রেসের এনার্জিতে দেখছেন এখন, এমপ্রেস মানে হচ্ছে নার্চারিং কেয়ারিং, একটা যোগ্য এনার্জিতে, যেটা হয়তো কখনো মনে করতেন যে আপনি ওনার জন্য যোগ্যই নন, বা আপনাকে উনি নিজের লাইফে আনবেন না, বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে না, এই মানুষটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ, এমপ্রেস কার্ড 6 of Wands, একে জিততে হবে, একে জিতা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, যেটা এতদিন আপনার মধ্যে ছিল যে আমাকে একে জিততেই হবে, আমাকে একে লাইফে আনতেই হবে, আমি একে পাওয়ার জন্য সব কিছু করবো, সব কিছু ট্রাই করব। তো সেটা ওনার মধ্যে এখনই বলবো না যে হঠাৎ করে একদম পুরো পাগল হয়ে যাবে, সেটা না, ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, কারণ লজিক্যাল মাইন্ড বারবার ওনাকে বলছে ফেয়ার এনার্জিতে রাখো, ফেয়ার এনার্জি রাখো, তুমি যদি ভুল করো তাহলে তোমার লাইফেও কিছু ভুল হবে, কারণ কিং অফ সোর্সের এনার্জিতে এসছেন উনি। কিং অফ সোর্সের মানে এটা না সবসময় রেগে আছেন, লজিক্যাল থিঙ্কিং না, যেটা উচিত সেটা, ঠিক আছে, উচিত জিনিসটা সেটা, আপনি এতদিন ওনার সঙ্গে থাকলেন, ওনার সঙ্গে প্রতিটা কাজে আপনি সাপোর্ট করেছেন, মানে প্রতিটা টাইমে উনি আপনাকে পেয়েছেন, যখনই ওনার দরকার হচ্ছে আপনার সঙ্গে উনি কাজের ব্যাপারে হোক, আদার্স ব্যাপারে হোক, আপনি আছেন, বাট হয়তো আপনার টাইমে হয়তো উনি কখনোই ছিলেন না, এটা একটা খুব দুঃখজনক কথা। যাই হোক, আপনি নিজেরটাই নিজে হ্যান্ডেল করেছেন, উঠেছেন, পড়েছেন, আবার নিজেকে উঠিয়েছেন, তো এটার জন্য নিজেকে মানে কি বলবো,
কমপ্লিমেন্ট দেন যে হ্যাঁ আমি পারি, আমার মধ্যে সেই শক্তি স্ট্রেংথ আছে যে আমি বারবার পড়েও উঠতে পারি, যেটা উনার মধ্যে নেই। উনি কিন্তু বারবার হেল্প চাইতে চলে আসে আপনার কাছে। যাই হোক, ইমোশনালি হেল্প হতে পারে, ফাইন্যান্সিক্যালি হেল্প হতে পারে, যে কোনো হেল্প। তো এটা ওনার মধ্যে হচ্ছে যে আপনার মধ্যে একটু চেঞ্জেস তো আসছে। আপনি আর আগের মতো সেই ভ্যালুলেস টাইপের যে পাগলের মতো পড়ে থাকতেন ওনার পিছনে ঘন্টার পর ঘন্টা, উনি ফোন করছেন তো আপনি ঘন্টার পর ঘন্টা রাত ভোর কথা বলছেন, দিন ভোর কথা বলছেন, সেটা না। আপনি আপনার টাইম মেনটেন করছেন, আপনি আপনার সমস্ত কিছু মেনটেন করছেন। সেই জিনিসটা ওনার প্রতি আরও অ্যাট্রাকশনের কারণ হয়ে আসছে। এবার যাদের মধ্যে কথা হচ্ছে, এবার যাদের মধ্যে কথা হচ্ছে না, যদি আপনি কোনোভাবে ফেসবুক বা স্টোরিতে যদি কোনো রকম নিজের জিনিসগুলো দিচ্ছেন যে আমি এরকম করছি বা আমি ঘুরতে যাচ্ছি বা নিজেকে গুছাচ্ছেন বাগাচ্ছেন, তো সেই জিনিসগুলো হয়তো সেই মাধ্যমে, আর যদি সেই মাধ্যমেও যদি না জানছে, তো হতে পারে এনার্জি ওয়াইজ, অনেক সময় হয় এনার্জি ওয়াইজ আমরা ফিল করতে পারি যে এই মানুষটার চেঞ্জ বা আমার থেকে দূরত্ব হয়ে যাচ্ছে। তো আপনার প্রতি একটা অ্যাট্রাকশন বা আপনাকে পাওয়ার ঝোঁক। তো পাওয়ার ঝোঁক বলতে গেলে এরকম না যেমন টাইম পাস করার, এটা একটা এখানে 4টে কার্ডই খুব ইম্পর্টেন্ট কার্ড এসছে। কোনো টাইম পাস, 7 অফ সোর্স, 7 অফ কাপ এইসব আসেনি, তো ইম্পর্টেন্ট কার্ড এখানে এসছে। নতুন বছরটা আমিও চাইবো যে আপনারা নিজের লাইফে ক্ল্যারিটি, আর যাকে ভালোবাসেন তার সঙ্গেই আপনার জীবনটা যেন স্টার্ট হয়ে যাক, সত্যি কথা বলতে। ওকে, ডিপ অ্যাটাচমেন্ট ফিল করছি, ইমোশনালি অ্যাটাচমেন্ট আপনার পার্টনার বলতে চাইছে এখানে যে কোনোভাবে আপনাকে উনি ছাড়তে রেডি নন। ঠিক আছে, আপনার প্রতি একটু সন্দেহ হয়, আপনাকে স্পাই করছেন উনি, এটা বলতেও উনি চান, বা আপনাকে মাঝে মাঝে স্পাই করছেন। উনি আসতে চান সব বাধা পেরিয়ে, সমস্ত যে ওনার রুট চক্রা হতো খুব একটা খুলেনি, রুট চক্রার প্রবলেম হতে পারে, তো সেই কারণে নিরাপত্তার অভাব বা কাজের সেরকমভাবে উনি ডিসিশন নিতে পারছেন না। ঠিক আছে, রুট স্ট্রং নয়। তো যাই হোক, রুটের প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, হার্ট চক্রা, রুট চক্রা ওনার প্রবলেম আছে, ইস্যুস আছে, অ্যান্ড সেক্রাল চক্রা অ্যান্ড সোলার প্লেক্স চক্রা। তো সেই কারণে উনি মানে চাইলেও উনি ফিয়ার আছে, ভয়, মনে মনে ফিয়ার আছে, আমি পারবো তো আমি হ্যান্ডেল করতে পারবো তো, বারবার এখানে মনের মধ্যে জাগছে যে হ্যাঁ এবারে পারবো। হ্যাংম্যান থেকে অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন, এই উল্টো কার্ড এসছে, খুব ভালো জিনিস। অ্যান্ড 8 অফ ওয়ান্স, দেখুন খুব তাড়াতাড়ি হয়তো আপনার জন্য স্টেপ নেবেন কিছু। আচ্ছা, কী স্টেপ নিতে, Ace of Wands কিছু স্টেপ, কল মেসেজ আসলো বলে কী স্টেপ নিতে চাইছেন? বড় কোনো স্টেপ হুইল অফ ফরচুন, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, বড় কোনো স্টেপ হচ্ছে, ডিভাইন হাতে নিয়ে নিয়েছে আপনাদের রিলেশনটা। অ্যান্ড ক্লেম করুন, ডিভাইন যখন হাতে নিয়ে নিয়েছে তখন জাস্টিস হয়ে ছাড়বে। ঠিক আছে, জাস্টিস ক্লেম করুন, জাস্টিসের, যে আমাদের সঙ্গে যেন আমি জাস্টিসটা পাই। ঠিক আছে, তো আরও আমি কার্ড দেখব। কি বেরায়? ওকে, 8 অফ ওয়ান্স, আজকালের মধ্যে ফোন 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 বা দেখা করতে চাওয়া বা কোনোভাবে যোগাযোগ হওয়া, 8 অফ ওয়ান্স বারবার আসছে। যাদের সেপারেশনে আছেন 2 মাস, 3 মাস, 4 মাস, তাদেরও কল আসতে চলেছে। ঠিক আছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি 8 মিনিট, 8 ঘন্টা, 2 ঘন্টা, 2 দিন। ঠিক আছে, 5 অফ সোর্স, উনি এটা বুঝতে পারছেন, ওনার মাইন্ডের মধ্যে উনি খুব জাগলিং এখনও করছেন, বাট হ্যাঁ ক্লিয়ারিটি উনি পেয়ে গেছেন যে কাউকে দুঃখী করে, কাউকে মনোকষ্ট দিয়ে, যেখানে উনি নিজেও আপনাকে লাভ করেন, এমন না যে উনি নিজেও একটা ফেক এনার্জির মধ্যে আছেন। ঠিক আছে, তো সেইখানে কোনো লাভ নেই। হ্যারোফেন্ট শক্তি জগাচ্ছেন, নিজের মনের মধ্যে শক্তি জগাচ্ছেন। ঠিক আছে, অ্যান্ড ডেভিলের কার্ডও এসছে, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, হাইলি হাইলি হাইলি। ঠিক আছে, এম্পায়ার, লিডার, এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, লিডটা আমাকেই নিতে হবে, আমার হাত থেকে নাহলে বেরিয়ে যাবে, এরকমভাবে রিলেশনটা আলগা দিলে। ঠিক আছে, কোথাও না কোথাও ওনার মধ্যে একটা ইনসিকিউরিটি বা আপনাকে হারাবার ভয় ভিতরে কিন্তু তাড়া করছে আর কি, খুব বেশি। তো ওনার মধ্যে এটা চলছে এখন। তো দেখিনি কি মেসেজেস দিতে চায় আপনাকে এখান থেকে।
ওকে, ফরগিভ, আপনার কাছে ক্ষমা প্রার্থনা চায় উনি। উনি চান আপনার কাছে ক্ষমা প্রার্থনা, কারণ উনি বলতে পারছেন না। উনি, ওনার থ্রোট চাকরা হয়তো ব্লকড আছে, উনি বলতে পারছেন না, উনি হেজিটেশন করেন হয়তো, বাট দেখবেন খুব নরম হয়ে আপনার সঙ্গে কথা বলছে। ঠিক আছে, মাথা সামনাসামনি দেখা হলে মাথা ঝুঁকে কথা বলছে, এমন না যে পুরো ফ্ল্যাটিয়াস চোখ একদম এদিক ওদিক করে কথা বলছে, মাথা ঝুঁকে কথা বলছে, ভালোভাবে কথা বলছে, নরম হয়ে কথা বলছে। আচ্ছা, এখানে এমন না যে, একটা জিনিস আপনাদের বলে দিই, বাউন্ডারি সেট, কারণ এই মুহূর্তে থিম হচ্ছে বাউন্ডারি, ডিভাইন যেটা সবাইকে আমাদের শেখাচ্ছে। তো দেখুন, উনি কথা বলছেন, নরমভাবে কথা বলছেন, আপনিও নরমভাবে কথা বলুন। বাট এই মুহূর্তে যদি বলে চলো আমরা ফিজিক্যাল হয়ে যাই, ফিজিক্যাল হতে চলো, ডাকছি, একদম হবেন না। কারণ তখন ওনার মনে হবে যে ও, একে তো পাওয়া খুব সহজ। হাই, আপনারা মেয়েরা যদি দেখছেন, মেয়েদের উদ্দেশ্যেই বলছি যেহেতু আমি একজন মেয়ে, হাই ভ্যালু ওম্যান হন। ঠিক আছে, যখন তখন ডাকলো চলে গেলেন, সেটা নয়, একদম নয়। সে এক্সট্রা ম্যারিটালে আছেন বা নর্মাল সিঙ্গেল, মানে দুজনেই সিঙ্গেল সেরকম রিলেশনে আছেন, বাট একজন সিঙ্গেল একজন ম্যারিড, যে কোনো সেম জেন্ডার, যে কোনো, একদম নয়, একদম নয়। যতক্ষণ না উনি পুরোপুরি আপনাকে কমিটমেন্ট দিচ্ছে, যতক্ষণ না ট্রুথ আপনাকে বলছে, এরকম না যে একটা সিচুয়েশন চলছে, সিচুয়েশনশিপ, হ্যাঁ এলাম গেলাম চেলাম, ওরকম না। ফরগিভনেস, উনি সিরিয়াস হয়ে তখনই সিরিয়াস হবে যখন আপনি আপনার পাওয়ারটা কামেন। পাওয়ার মানে এটা না যে আপনি পুরো রুড হয়ে গেলেন, পুরো একদম ছুরি খাড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, আয় তোকে গলা টিপে একদম গলা কেটে দেবো, কথা শুনিয়ে শুনিয়ে কথা বলে একদম শেষ করে দেবো, সেরকম না। মনের মধ্যে যদি কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, খাতায় লিখে রিলিজ করে দিন ওগুলো। ঠিক আছে, ওনাকে বলার দরকার নেই, যত বলবেন পুরনো কাসুন্দি ঘাটলে পুরনো জিনিসটাই উতলে উঠবে। অ্যান্ড শুধু শুধু কবর খুঁড়ে কোনো লাভ নেই, যেটা ঢেকে গেছে ঢেকে গেছে, নতুন বছর নতুন বছর করে স্টার্ট করুন। ঠিক আছে, তো যাই হোক, এখানে আপনার হয়তো কোনো সিগন্যাল বা কোনো কিছু সাইন বা কিছু আপনার ওয়েট করছেন, উনি বুঝতে পারছেন যে টাইমটা জলের মতো পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চেঞ্জ করতে হবে, এমনিভাবে হাতে হাত ধরে বসে থাকলে হবে না। অ্যান্ড রাতেরবেলা ঘুম অনেকেরই হচ্ছে না দেখতে পাচ্ছি, বলতেও চাইছে, প্রোটেক্ট করছেন নিজের থেকে, অ্যান্ড ট্রান্সপারেন্সি করতে, মানে সব কিছু বলতে চান আপনাকে, সাইন, কোনো কিছু সাইনের পিছনে দৌড়াচ্ছেন, ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করেন বসে বসে। তো ডিভাইন টাইমিং তো আসবেই, লার্নিং, অনেক কিছু জিনিস উনি শিখছেন, জানছেন অ্যান্ড বুঝতে পারছেন। ঠিক আছে, এখন অতটা ইনম্যাচুরিটি নেই ওনার মধ্যে, আপনাদের মধ্যে যদি ওনার কথা বলা স্টার্ট তো হবেই, পসিবিলিটি আছে। এবারে অনেকেই বলবে, আমার সঙ্গে আমার কিছু কিছু ক্লায়েন্ট ছিল, তারা বলতো আমার পার্টনার কোনো দিনও আসবে না, নিজেরাই ম্যানিফেস্ট করছো। ঠিক আছে, 1 বছর ধরে আমার কাছে রিডিং নিচ্ছে, ঠিক আছে, বাইরে এই করছে ওই করছে, ম্যানিফেস্টেশন করছে, তাও বলছে আমার পার্টনার কোনো দিনও আসবেই না, নিজেই বলছে। ঠিক আছে, আমি বলতাম তোমার পার্টনার আসবেই আসবে, আসবেই আসবে, এসেছে। ঠিক আছে, বাট কেন ও দেরি করে এসছে, অনেক দেরি করে এসছে, 6 মাস, কারোর 1 বছর, 2-3 জনের এরকম কেস বলছি। কেন এসছে? কারণ সে যদি, মানে আমি চাই, যদি আমার মাইন্ডসেটটা এরকম যে সে আসবেই না, কোনো দিনই আসবে না। আমি রিডিং করাচ্ছি, মোহ আছে, আমি অ্যাটাচমেন্ট আছে, আমি রিডিং করাচ্ছি, আর আমি মনে মনে বলছি, সে আফার্মেশন দিচ্ছি, সে কোনো দিনও আসবেই না, সে কোনো দিনও সুধরে বা ভালোভাবে আসবেই না। ঠিক আছে, পার্টনারের নামে পার্টনার এই, পার্টনার ওই, পার্টনার সেই, পার্টনার বাজে, পার্টনার এই, চারিদিকে আমরা নিন্দা করে যাচ্ছি। ঠিক আছে, সে আসবেই না, নিন্দা করার পর নিন্দার পর নিন্দা করে যাচ্ছে। হয় আমাদের মানুষের এটা নেচার, আমি এটা কাউকে দোষ দিচ্ছি না, অনেক সময় কি হয়, ট্রমা হয়, তখন এরকম আমরা করতে থাকি। তো এটাতে কি হচ্ছে, নিন্দা করে যাচ্ছি, নিন্দা করে যাচ্ছি, নিন্দা করে যাচ্ছি, একবার করলাম ঠিক আছে, বহুবার যদি চারিদিকে করে যাচ্ছি, এনার্জিটা, নেগেটিভ এনার্জিটাই অ্যাট্রাক্ট হয়ে যাবে, সে আসবেই না, এলেও অনেক 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 লাস্টে আসবে, যেটা আসার কথা 3 মাস, সেটা 1 বছর হয়ে যাবে। ঠিক আছে, আর মানে এটা জাস্ট আমি বললাম, হয় এরকম। আর আরেকটা জিনিস আমি দেখেছি কমেন্টে, অনেকেই কষ্টগুলো আমি দেখেছি, অনেকেই লিখে যে আমি নিজের মতো থাকছি। হ্যাঁ, নিজের মতো থাকুন, যদি আপনার পার্টনার সত্যি আপনার মনে হচ্ছে যে সে চিটার, সে আপনাকে সত্যি সত্যি চিট করছে, আপনার প্রতি আপনাকে বলে দিচ্ছে বারবার যে আমি কোনোভাবে তোমার সঙ্গে যোগাযোগ করব না, বা সে বারবার আপনাকে ব্লক করে দিচ্ছে, ব্লক করে আর খুলছেও না, বছর পর বছর হয়ে গেছে, তার জন্য না ওয়েট করাই ভালো। ঠিক আছে,
আর এমন পার্টনার যে থাকতে পারছে না, বারবার আপনার কাছে আসছে, ঠিক আছে, ক্ষমাও হয়তো চাইছে, বাট হতে পারে ব্যালেন্স না হওয়ার জন্য আবার চলে যাচ্ছে। তো এখানে আমাদের ব্যালেন্স মেনটেন, বাউন্ডারি সেট এগুলো রাখতে হবে। অ্যান্ড পজিটিভ মাইন্ডসেটও সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল দিকটাও দেখতে হবে, তার কি অসুবিধা না অসুবিধা। বাট পজিটিভটাকে অনেক সময় কী হয় না, আমরা নেগেটিভ করে দিই, না এটা হবেই না, এই জিনিসটা ঠিক না। হবেই না বললে ওটা হবেই না কোনো দিনও, ঠিক আছে। যাই হোক, এখান থেকে দেখি কি বলতে চাইছে আপনার পার্টনার। এখান থেকে বলতে চাইছে রিকনসিলিয়েশন, কিপ ওপেন মাইন্ড, আপনাকে বলছে ওপেন মাইন্ড রাখতে, অ্যাট্রাকশন ফিল করে আপনার জন্য খুব বেশি, ট্রু লাভ, উনি জানেন এটা আপনার সঙ্গে ট্রু লাভ, অ্যান্ড এঙ্গেজমেন্ট হতে পারে আপনার সঙ্গে করতে পারে, প্যাসেন্ট সেপারেশন উনি ভালো নেই, রিট্রিট করবেন, অ্যান্ড ইটস সেফ ফর আপনার জন্য এই লাভটা সেফ, ঠিক আছে। তো নেক্সট অ্যাকশন কী নিতে চলেছে আমি দেখে নিয়ে তারপর রিডিংটা শেষ করে দেবো, ঠিক আছে। নেক্সট অ্যাকশন আপনার জন্য কী নিতে চলেছে। ওকে, 8 অফ ওয়ান্স, ও মাই গড, কি অবস্থা, সব ট্যারোতে কি সেম কার্ড আসছে, 8 অফ ওয়ান্স। যাই হোক, তো ও 7 অফ কাপ, ওকে, এমপ্রেস, ওকে। তো উনি বিভ্রান্ত থেকে এবারে যে বিভ্রান্ত মাথা আছে, বিভ্রান্ত আমাদেরও মাথা থাকে, আমি বললাম না যে আমরা মূলে গিয়ে যদি রুটে গিয়ে দেখি রুট কজটা কি, তো সেরকম প্রতিটা মানুষেরই বিভ্রান্ত, ওনাকে দোষ দিয়ে কিছু লাভ নেই, ওরকম আমাদেরও থাকে। যাই হোক, বিভ্রান্তি থেকে বেরাবেন, 6 অফ সোর্স, বিভ্রান্তি যেখানে মাথা খারাপ সেখান থেকে বেরিয়ে একটা পজিটিভ ওয়েতে উনি যাচ্ছেন, পজিটিভ ওয়েতে গিয়ে একটা ঠান্ডা ডিসিশন উনি নিচ্ছেন। ডিসিশন বলতে গেলে ডিসিশনটা আপনার ফরে, এই রিডিংটা যদি আপনার সঙ্গে ম্যাচ করছে তো রিডিংটা ক্লেম করুন। প্রত্যেককে বলবো আজকে, যারা অনেকে কমেন্টে ক্লেম টেম করেন না, ক্লেম করুন, ঠিক আছে। কারণ পজিটিভ ওয়ে আপনার ওয়েতেই আসছেন ওনার এনার্জিটা, ঠিক আছে। কারণ এখানে 7 অফ কাপের পরে এসেছিলো এমপ্রেস, আপনাকে চুজ করবে। এমপ্রেসকে আপনি, আপনাকে এবারে অনেকে ছেলেরা দেখছে যে দিদি ভাই আমি তো ছেলে, আমি কি এমপ্রেস? ইয়েস, আপনিও এমপ্রেস। আপনার মধ্যে যদি ইমোশনাল ভাবটা যদি খুব বেশি থাকে, অবশ্যই এমপ্রেস এনার্জিটা বেশি আছে আপনার, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে, ঠিক আছে। আর যারা ব্রেসলেট নিতে চান লাভ রিলেশনটাকে হিল করার জন্য, এই ব্রেসলেটটা পরে আমার প্রতিটা মানুষ সাকসেসের পর সাকসেস আসছে, এই ব্রেসলেটটা আপনারা নিতে পারেন, ঠিক আছে। যদি রিডিংগুলো মানে কি বলে রেকর্ডিংগুলো যদি আপলোড করা যেত আমি করে দিতাম, আমি করি না কোনো রেকর্ডিং বা কোনো কিছু আমি করি না, কারণ আমি পছন্দ নয় এটা, কারণ নজর লাগা এটা একটা ব্যাপার আছে, যে কারুর আমি সাকসেস স্টোরি দিয়ে দিলাম, এবার নজর লেগে গেল, অনেক সময় হয় না, দিয়ে সব কিছু ভেস্তে গেল, সেই কারণে আমি কোনো দিনও করিনি, কোনো দিনও কারুর করিনি, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা নিতে পারেন, এটা ট্রাস্ট মি, এই ক্রিস্টালটা, বাকি ক্রিস্টালগুলো আসছে, ঠিক আছে, বাকি ক্রিস্টালগুলো সাকসেস আসছে, বাট এই ক্রিস্টালটার মতো নয়, ঠিক আছে। আমি নিজেই বলছি এই ক্রিস্টালটার মতো নয়, এই ক্রিস্টালটা এত পাওয়ারফুল, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে হয় না পার্সোনাল রিডিং। থ্যাংক ইউ সো মাচ।